জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাক্তদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে, বলেছেন শফিকুর রহমান। এরপর জানিয়ে দিব জামিনে কারামুক্ত স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম। এদিকে দুর্নীতি ও সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না, বলেছেন মামুনুল হক। আরো জানিয়ে দিব শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত, বলেছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনে 3 দিন মোটরসাইকেল নিষিদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাক্তদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে, বলেছেন শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা কখনো চলবে না। রাক্তদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে। সোমবার 2 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বন্দর স্কুল কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, যুব সমাজের আন্দোলনকে যারা ন্যায্য দাবির অংশ হিসেবে দেখছে, তাদের লক্ষ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। তার ভাষ্য অনুযায়ী ন্যায্যতা দিতে অস্বীকৃতি জানালে তার পরিণতি এড়ানো যাবে না। তিনি বলেন, মায়ের মর্যাদায় আঘাত এলে তা সহ্য করা হবে না। যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা দিয়ে অসম্মানিত করা হবে না, বরং প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের দেশের নির্মাণে যুক্ত করতে হবে। তার বক্তব্যে বলা হয়, দেশের ভবিষ্যৎ পরিচালনায় যুব সমাজকে নেতৃত্বের আসনে দেখতে চান তিনি। নারীর নিরাপত্তা নিয়ে শফিকুর রহমান বলেন, ঘরপথ ও কর্মসংস্থানে নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করা হচ্ছে। তিনি বলেন, নারীর মর্যাদা রক্ষা না হলে তা মেনে নেওয়া হবে না। জামিনে কারামুক্ত স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম। বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার 28 জানুয়ারি বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সাদ্দামের আইনজীবী সাইদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারামুক্ত হওয়ার পর যশোর থেকে সাদ্দাম বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। এর আগে মঙ্গলবার সাদ্দামকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। উল্লেখ্য, গত 23 জানুয়ারি সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ও তাদের 9 মাস বয়সী ছেলে শেজাদ হাসানের মরদেহ বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। পরদিন বিকেলে তাদের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সাদ্দাম শেষবারের মতো কারাফটকে স্ত্রী সন্তানের লাশ দেখেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হয়। দুর্নীতি ও সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না, বলেছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও সন্ত্রাস নির্ভর রাজনীতি আর চলবে না। সোমবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক বলেন, স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত 54 বছর ধরে শাসনের নামে এদেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এ সময় তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে হ্যাবক্সে সিল দেওয়ার আহ্বান জানান। এ সময় জামাতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির আব্দুর রব হাশেমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী জালালউদ্দিন আহমেদ। এছাড়াও এনসিপি, জামাতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা নন। তার উপস্থিতি ছাড়াও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন
দ্য উইককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন, দলীয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি পানি বণ্টন সমস্যার সমাধান, সীমান্তে হত্যা বন্ধ এবং বাণিজ্যে বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন। সাক্ষাৎকারে দ্য উইকের সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর নম্রতা বিজি আহুজার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পানি বণ্টন ইস্যুতে কেবল আলোচনা নয়, আন্তরিক সমাধান প্রয়োজন। সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ হওয়া জরুরি। পাশাপাশি বাণিজ্য বৈষম্য ন্যায্যভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ক্রিকেট ঘিরে সাম্প্রতিক ঘটনাটি অপ্রয়োজনীয় ছিল, যা দুই পক্ষেই প্রতিক্রিয়া তৈরি করেছে। সার্বভৌমত্ব, আত্মসম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা দরকার। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকের সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকা ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, তিনি একটি ফ্যাক্টর হলেও তা অতিক্রম করা অসম্ভব নয়। তার মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমেই বর্তমান সংকট তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদে তিনি রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না। দুই দেশের সম্পর্ক ব্যক্তিবিশেষের ঊর্ধ্বে গিয়ে এগোনো উচিত। ছাত্রদের উদ্যোগে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে বিএনপি কেন জোটে যায়নি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা হয়েছিল, তবে আসন বণ্টন নিয়ে সমঝোতা সম্ভব হয়নি। এনসিপি বেশি আসন দাবি করেছিল, যা দেয়া সম্ভব ছিল না। তিনি বলেন, নতুন প্রতীক নিয়ে নির্বাচনে জয়ের বিষয়ে বিএনপি নিশ্চিত ছিল না, কারণ বাংলাদেশের নির্বাচনে প্রতীকের গুরুত্ব বেশি। সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচনে 3 দিন মোটরসাইকেল নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে 72 ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল আমিন মোহাম্মদ নুরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আওতায় 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোট 72 ঘন্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। তবে শর্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এক তথ্য বিবরণীতে আরও জানানো হয়েছে, সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেলকেও নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ব্যবহৃত মোটরসাইকেল ও টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিআরসিও এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞা মুক্ত থাকবে। এছাড়া আত্মীয় স্বজনকে আনতে বা পৌঁছে দিতে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন, দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি ও নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট আকৃতির যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তজেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। উল্লিখিত যানবাহন ব্যতীত অন্যান্য যানবাহনের ওপরও বর্ণিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের জন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা দেয়া হয়েছে।